তারপরে আসি কে পারপোজ অফ রিসার্চ, যে মূলত কেন, মানে রিসার্চের পারপাসটা কি, কেন রিসার্চ করা হয় বা কেন রিসার্চ করবে। তার মধ্যে কয়েকটা হচ্ছে যে, যে নতুন নতুন ইনফরমেশন বা নতুন ফ্যাক্টস ডিসকভার করা, এবং যেই টপিকের যে ইনফরমেশনটা এখন এক্সিস্ট আছে তার সেটাকে আপডেট করা, নতুন করে সেটাকে আপডেট করা, এবং সায়েন্টিফিক বিভিন্ন মেথড আছে এবং বিভিন্ন কোশ্চেনারি আছে যেগুলো এখনো সলভ হয়নি, সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করা, সেগুলো সলভ করার চেষ্টা করা, এবং বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করা, যেমন হেলথ হতে পারে, সায়েন্স হতে পারে, সোসাইটির হতে পারে, যে ধরনের প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করা। যেমন যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ন্যাশনাল, তাদের যে হল গুলো আছে, তাহলে সেই হলের খাবার গুলো নিয়ে গবেষণা হতে পারে, যে এই খাবার খাওয়ার পরে কতটুকু শিক্ষার্থী কতটুকু প্রোটিনের চাহিদা পূরণ করতে পারতেছে, কতটুকু তারা শরীরে ফিট থাকতেছে, রোগের মাত্রা কিরকম হচ্ছে, বা তাদের শারীরিক অবনতি হচ্ছে কিনা, বা খাওয়ার মান কিরকম। এই যে এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু গবেষণা হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে আমি যদি বলি, যেমন সোশ্যাল সায়েন্সে যারা আছে তারা কাজ করতে পারে কি, যে হ্যাঁ, এই খাবারের মান, মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিরকম বা কি স্যাটিসফাই কি না, এরকম একটা গবেষণা তারা চালালো একটা বিশ্ববিদ্যালয়ে। সেই বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজির যে স্টুডেন্ট আছে তারা চালালো কি, যে এই যে খাবার, সেই খাবারে যে কোনো মাইক্রো অর্গানিজম কি গ্রো করলো কিনা, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু এই গবেষণা করতে পারে, যে হ্যাঁ, হলের যে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে সেই খাবারের মধ্যে কোন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করতেছে, বা ব্যাকটেরিয়া কত ঘন্টার মধ্যে গ্রো করতেছে, বা কি কি ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, এবং সেটা স্বাস্থ্যসম্মত কি না। এই একটা গবেষণা সেখানে হতে পারে। পাশাপাশি যারা ইকোনমিক্স আছে তারা ই করতে পারে, যে একটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় হলের খাবারে, ডাইনিং এ প্রতিদিন কত টাকা ইনভেস্ট হচ্ছে, কত টাকা লাভ প্রফিট হচ্ছে, স্টুডেন্টদের থেকে কত টাকা তারা প্রফিট করতেছে, কত টাকা মার্কস আসতেছে, কত টাকা জিডিপি বাড়তেছে। ঠিক আছে, তো একটা বিষয় একটা জায়গাতেই দেখবেন যে প্রত্যেকটা মানে ফিল্ড থেকে কিন্তু কাজ করার সুযোগ আছে। আবার সাইকোলজি যারা আছে তারা কাজ করতে পারে কি, যে এই যে শিক্ষার্থীদের হলের খাবারের প্রতি মানসিকতা কিরকম, মানে তাদের সাইকোলজিটা কি, যে তারা আসলে হলের খাবার কেন খাচ্ছে, মানে এটা কি তারা মানে বাধ্য হয়ে খাচ্ছে, নাকি তারা উইলিংলি খাচ্ছে, নাকি তাদের আর্থিক কোনো সমস্যা আছে। আবার যারা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আছে তারা কাজ করতে পারে কি, যে হলের খাবারে যে এই খাবারগুলা তারতম্য হচ্ছে খাবারের মানের, বা এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অথবা অন্যান্য পলিটিক্যাল পার্টি কি এর সাথে ইনভলভ কিনা এই এখানে, বা এখানে কোনো কারচুপি হচ্ছে কিনা, বা এখানে কারচুপি বলতে এখানে কোনো টাকা পয়সা কি দুর্নীতি করা হচ্ছে কিনা, যে খাবারের মানের জন্য এত টাকা ভর্তুকি দিচ্ছে কিন্তু সেটা প্রপারলি ইউজ হচ্ছে না। এরকম প্রত্যেকটা ফিল্ডে কিন্তু এখানে গবেষণা করার স্কোপ আছে। জাস্ট এটা বুঝতে হবে যে হ্যাঁ, আমার ফিল্ডটা কি, আমি এখানে কি গবেষণা করা যেতে পারে। তো এই জন্য কি করা লাগবে সেগুলো স্টেপ বাই স্টেপ বলবো ইনশাল্লাহ। তো এবং তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে নতুন আইডিয়া, থিওরিজ এবং টেকনোলজি হচ্ছে আপনার ডেভেলপ করার জন্য কাজ করা। টেকনোলজি বিভিন্ন, দেখা যাচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করে, ত্রিপল স্টুডেন্ট বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করে, নতুন নতুন গাড়ির মডেল, রকেট, প্লেন, তারপরে ফোনস, বিভিন্ন অনেক টেকনোলজি কিন্তু তারা আপডেট করে, বানায় বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপ। ঠিক আছে, এবং নতুন নতুন আইডিয়া তো অবশ্যই নিয়ে আসে, ডেভেলপও করে সেগুলো, হ্যাঁ, এবং থিওরিজ তো অবশ্যই আছে, থিওরির উপরে বেস করে, প্র্যাকটিক্যাল লাইফে না হলেও থিওরি গুলো আগে ডেভেলপ করে দেন সেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই হয়। ঠিক আছে।